করিমগঞ্জ কলেজে ডিগ্রিতে ছাত্র ভর্তি নিয়ে ধর্নায় বসল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার ডিগ্রি কোর্সে ভর্তিতে করিমগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে ধর্নায় বসলেন এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরা। তারা জানান, করিমগঞ্জ কলেজের অনেক শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজে ডিগ্রিতে ভর্তির সুযোগ পাচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে মনোযোগ দিচ্ছে না। গত কয়েকদিন পূর্বে এবিভিপির পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর কাছে ভর্তির বিষয়ে একটি স্মারকপত্র প্রদান করেন এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরা। অন্যদিকে গতকাল বুধবার করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদবের সঙ্গেও সাক্ষাৎ করে এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরা। মৃদুল কুমার যাদবকে স্মারকপত্রের মাধ্যমে তারা দাবি জানিয়েছিলেন কলেজে আসন পর্যাপ্ত না হলে ডিগ্রি আসনের ক্ষমতা বাড়ানোর দাবিতে। এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের ওবিসি এনসি এর শংসাপত্রের দ্রুত অনুমোদনের বিষয়ে দাবি তুলেছিল এবিভিপি। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজ জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটি ধর্ণা কার্যসূচি পালন করছি, যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা এইচএস পাস করেছে ওদের একটি প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে যাতে ওদের এডমিশন হয় তার ব্যবস্থা করা। আমরা কালকে প্রিন্সিপাল স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে যাই, যার মধ্যে এই বিষয়গুলো তোলা ছিল। যাওয়ার পর উনি কোনো রেসপন্স করেন না। উনি সরাসরি আমাদের বলেন যে ওনার দ্বারা এগুলো সম্ভব না, উনি ওইগুলো করতে পারবেন না। তাই জন্য আমরা আজকে এই ধর্ণা কার্যসূচি পালন করছি। আমাদের মূল ডিমান্ড হলো যে কোনো অবস্থাতে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং স্টুডেন্টরা যাতে করিমগঞ্জ কলেজে এডমিশন পায়। হতে পারে যে করিমগঞ্জ কলেজে এখনো সিট ক্যাপাসিটি আছে, কিন্তু কারণটা কি যার ফলে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি থাকা সত্ত্বেও লিস্ট আউট হচ্ছে না? অন্যবার 3টা 4টা লিস্ট আউট হয়, কিন্তু এবার 2টা লিস্ট আউট হয়েছে। এর মধ্যে কমার্সের বলি যদি প্রথমবার এসেছে এরকম 60 জনের মতো মানুষের নাম এবং পরে এসেছে 22। করিমগঞ্জ কলেজে কি সিট ক্যাপাসিটি কি 82 জন স্টুডেন্টের নাকি? এটা হলো আমাদের প্রশ্ন করিমগঞ্জ কলেজের কর্তৃপক্ষের কাছে। আজকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ফুলফিল করা হচ্ছে না আমরা এই ধর্ণা কার্যসূচি থেকে উঠবো না, এটা আমরা মনে ঠান নিয়েছি এবং আমরা বসে আছি। আমরা এটা বলতে চাই যে মর্নিং শিফট আমাদের কলেজে ছিল, যেখানে আর্টসের 150 জনের মতো স্টুডেন্টের এডমিশন হতো। কি কারণে বা কিসের কারণে এইবার এই মর্নিং শিফটটা উঠানো হলো তার কোনো তথ্য নেই, কর্তৃপক্ষের কাছেও নেই। প্রিন্সিপাল স্যার শুধু জানেন যে কেন উঠানো হয়েছে। কিন্তু আমরা বলবো যদি মর্নিং শিফট উঠানো হয় তাহলে কেন এই যে 150 স্টুডেন্টকে ডে শিফটে দেওয়া হলো না চান্স? এই যদি ডে শিফটে ইনক্রিজ করা হয় না তাহলে তো মর্নিং শিফট ওপেন করা হোক এবং এই স্টুডেন্টগুলোর যাতে লাইফ নিয়ে ছিনিমিনি খেলা হয় না, তার জন্য আমরা দাবি রাখছি। এবং আমরা প্রিন্সিপাল স্যারের কাছে দাবি রাখছি যাতে আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করা হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি। আর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা এবং আমরা কোনোদিনও আন্দোলন করতে ভয় পাইনি। ছাত্রদের জন্য ছাত্রহিতের জন্য যখনই কথা বলার হবে এবিভিপি সবার আগে থাকবে। অন্যান্য তো অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, আজকের দিনে কেউ নেই, এখানে এবিভিপি বসে আছে। তাই আমি ছাত্রদেরকে বলবো যাতে আমাদের সাথে আসে এবং যোগদান দেয় এবং প্রোটেস্ট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ডিমান্ড ফুলফিল হচ্ছে না।